নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। 2024 সালের লোকসভা নির্বাচনের পর প্রথমবারের মতো হরিয়ানা বিধানসভা নির্বাচনে এসিড টেস্টের সম্মুখীন বিজেপি। এক্ষেত্রে এসিড টেস্টের সম্মুখীন হরিয়ানা বিজেপি প্রভারী তথা নির্বাচনী ইনচার্জ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং হরিয়ানা বিধানসভার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নবাব সিং সাইনির পারফরমেন্সও। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির পারফরমেন্স। আর এই ক্ষেত্রেই সিঁদুরে মেঘ দেখাচ্ছে আরএসএস এর রিপোর্ট। শরিক দলের সঙ্গ ত্যাগ, অভ্যন্তরীণ দলীয় কোন্দল, দীর্ঘদিনের নেতৃত্বের অপসারণ, জাতীয় মানের কুস্তিগিরদের বিরোধী দলে যোগদান, কৃষক অসন্তোষ এবং সর্বোপরি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নিয়ে অনেকটাই চিন্তায় রয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সার্বিক বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ে। 90 সদস্য বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে 5 অক্টোবর। বর্তমান হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হবে 3রা নভেম্বর। সর্বশেষ 2019 সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়েছিল হরিয়ানা বিধানসভা নির্বাচন, যেখানে 40টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে জননায়ক জনতা পার্টিকে সঙ্গে নিয়ে মনোহর লাল খট্টরের নেতৃত্বে সরকার গঠন করেছিল বিজেপি। এই ক্ষেত্রে কংগ্রেস জিতেছিল 30টি আসন। তবে এবারের নির্বাচন কিন্তু অনেকটাই ভিন্ন প্রকৃতির। বিশেষ করে শরিক দলের সঙ্গ ত্যাগ, অভ্যন্তরীণ দলীয় কোন্দল, দীর্ঘদিনের নেতৃত্বের অপসারণ, জাতীয় মানের কুস্তিগিরদের বিরোধী দলে যোগদান, কৃষক অসন্তোষ এবং সর্বোপরি প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নিয়ে হরিয়ানা বিধানসভা নির্বাচন অনেকটাই চিন্তায় ফেলেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে। 2024 লোকসভা নির্বাচনের পর প্রথমবারের মতো হরিয়ানা বিধানসভা নির্বাচনে যেখানে এসিড টেস্টের সম্মুখীন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেখানে বিজেপি প্রভারী তথা নির্বাচনী ইনচার্জ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং হরিয়ানা বিধানসভার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নবাব সিং সাইনির পারফরমেন্সও প্রশ্নের মুখে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর যেখানে নির্ভর করবে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লির বিধানসভা নির্বাচনের বিজেপির পারফরমেন্স, সেখানে কিন্তু সিঁদুরে মেঘ দেখাচ্ছে আরএসএস এর রিপোর্ট। বিজেপির দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে বাদ দিয়ে তুলনামূলকভাবে অপরিচিত মুখ পাঞ্জাবি ব্যক্তিত্ব নবাব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করার পুরো বিষয়টি তৈরি হয়েছে আরএসএস এর রিপোর্টের উপর ভিত্তি করে। মনোহর লাল খট্টরের মুখ্যমন্ত্রিত্বের সময়কালে প্রতিষ্ঠান বিরোধী হওয়ার কারণে নবাব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করার সুপারিশ করেছিল আরএসএস। ঠিক যেমনটা হয়েছিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ক্ষেত্রে। 2023 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে 2022 সালের 14ই মে তৎকালীন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল বিজেপি হাইকমান্ড। বিপ্লব দেবের পরিবর্তে তৎকালীন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি ডক্টর মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ভার অর্পণ করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আর পুরো বিষয়টির প্রেক্ষাপট ছিল আরএসএস এর রিপোর্ট। তবে এবারে নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নবাব সিং সাইনির পারফরমেন্স যেমন প্রশ্নের মুখে, তেমনি প্রশ্নের মুখে হরিয়ানার বিজেপি প্রভারী তথা নির্বাচনের কো ইনচার্জ বিপ্লব কুমার দেবের পারফরমেন্সও। টিকিট প্রত্যাখ্যান করা কর্মকর্তাদের বিদ্রোহ এবং নেতৃত্বের বিরুদ্ধে অভূতপূর্ব সমালোচনা আক্ষরিক অর্থেই কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বিজেপিকে। 21 জন প্রার্থীর দ্বিতীয় তালিকা ঘোষণা করার পরপরই প্রাক্তন ডেপুটি স্পিকার সন্তোষ যাদব, রাজ্য বিজেপির মুখপাত্র সত্যব্রত শাস্ত্রী এবং রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য শিবকুমার মেহতা সহ বেশ কয়েকজন বিশিষ্ট নেতা দল ছেড়ে দিয়ে বিপদের মুখে ঠেলে দিয়েছে বিজেপিকে। দ্বিতীয় তালিকা মহেন্দ্রগড় থেকে 5 বারের বিধায়ক রামবিলাস শর্মাকে বাদ দিয়েছে বিজেপি, যিনি এখন বিদ্রোহী পার্টি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু তাই নয়, টিকিট দেবার ক্ষেত্রে বিজেপির রাজ্য প্রভারী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে 100 কোটি টাকার ঘোষ নেবার অভিযোগ জনসমক্ষে করেছেন তাঁরই দলের দেবেন্দর কায়দায়েন। উৎকোচের 100 কোটি টাকা বিপ্লব দেব আগরতলায় পাঠিয়েছেন বলে জনসমক্ষে অভিযোগ করেন দেবেন্দর কাদায়েন। সার্বিক পরিস্থিতিতে হরিয়ানা বিধানসভা নির্বাচন বিজেপির জন্য লিটমাস টেস্ট বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভয়াবহ বিমান হামলা চালিয়ে হেজাবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহকে খতম করার দাবি করল ইসরায়েল। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমেরও দাবি, ইসরায়েলের হারায় নিহত হয়েছেন হেজাবুল্লাহ প্রধান। গত মাসে ইরানের রাজধানী তেহরানে দূর নিয়ন্ত্রক বোমার আঘাতে মারা যান হামাস প্রধান ইসমাইল হানিয়া।
এবার বিধ্বংসী বিমান হামলা চালিয়ে আরেক শত্রু গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে খতম করার দাবি করল ইসরায়েলের সেনা। সংবাদের সত্যতা সমর্থন করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সূত্রের খবর, নাসরুল্লাহকে খতম করার জন্য লেবাননে নিউ অর্ডার নামে অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী আইডিএফ সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই নাসরুল্লাহর গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। নাসরুল্লাহ প্রতি মুহূর্তে তার ঠিকানা বদলাচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজধানীর বেইরুটের দক্ষিণে দহিয়ার একটি বহুতলের নিচে বানানো ব্যাংকারে আশ্রয় নিয়েছিলেন নাসরুল্লাহ। মাটির কয়েক ফুট নিচে থাকা সেই ব্যাংকারকে চিহ্নিত করে আইডিএফ। তারপর সেই বহুতলের উপর একের পর এক বোমা বর্ষণ করে তারা। কয়েক মিনিটে 85টি 1 টনের বোমা ফেলা হয় ওই বহুতল লক্ষ্য করে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নাসরুল্লাহ এবং হিজবুল্লাহ ডেরা গুড়িয়ে দেওয়ার জন্য GHU-31, ZDAM এবং স্পাইন 2000 বোমা ব্যবহার করেছে ইসরায়েল। প্রথম বোমাটি বানিয়েছে আমেরিকা। প্যালেস্টাইনে হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ইসরায়েলকে এই বোমা সরবরাহ করে আমেরিকা। স্পাইন 2000 বোমাটি তৈরি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থা। বোমার অভিঘাত এতটাই ছিল যে সাময়িক ভূমিকম্প অনুভূত হয়েছিল কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। উল্লেখ্য, গত 32 বছর ধরে হিজবুল্লাহর প্রধান ছিলেন হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে তার নেতৃত্ব ও দক্ষতা ছিল প্রশ্নাতীত। গত কয়েক সপ্তাহে একের পর এক হামলা চালিয়ে হামাস ও হিজবুল্লাহর একাধিক শীর্ষ নেতাকে খতম করেছে ইসরায়েল। গত সপ্তাহেই ইসরায়েলের বিমান হানায় মারা যান হিজবুল্লাহর আরেক শীর্ষ সামরিক কমান্ডার মোহাম্মদ কবেইসি। দুই জঙ্গি গোষ্ঠীকে নির্মূল না করা অবধি এই হামলা জারি থাকবে বলে হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পর তাদের প্রধান মিত্র ইরান কি ধরনের অবস্থা নেয় সেই দিকেই সবার নজর। এক কথায় যুদ্ধের গনগনে আঁচে তপ্ত গোটা অঞ্চল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছে বিরতির পর, চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখছে সংবাদে। পুজোর চাঁদা নিয়ে জুলুম হলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। রবিবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন পশ্চিম জেলার জেলাশাসক ও পুলিশ সুপার। চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ আসার পর রাজধানীর উদিচি ক্লাবকে পূজার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার। সাংবাদিক সম্মেলনে দুর্গাপূজায় পুলিশি ও প্রশাসনিক বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার ও পুলিশ সুপার কিরণ কুমারকে। পূজার আগেই চাঁদা নিয়ে জুলুমবাজির বেশ কয়েকটি ঘটনা সামনে আসার পর এই ব্যাপারে পুলিশ প্রশাসন শক্ত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পশ্চিম জেলার জেলাশাসক। পূজায় চাঁদা নিয়ে কোনো ধরনের জুলুমবাজি হলে সেই ক্লাবকে পূজার অনুমতি দেওয়া হবে না বলে জানান জেলাশাসক বিশাল কুমার। উল্লেখ্য, বন্যার পর বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থার জন্য পূজার চাঁদা নিয়ে জোর জুলুম না করার জন্য খোদ আবেদন রেখেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু দেখা গেছে তারপরেও বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে চাঁদা নিয়ে জুলুমবাজির ও মস্তানির চিত্র। যদিও এদিন সাংবাদিক সম্মেলনে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান, চাঁদা নিয়ে জুলুম করার জন্য উদিচি ক্লাবের পূজা বন্ধ করে দিয়েছে পুলিশ। তবে লিখিত অভিযোগ দায়ের হবার পরেও সংশ্লিষ্ট ঘটনায় কাউকে কেন গ্রেফতার করা হয়নি সেই প্রাসঙ্গিক বিষয় নিয়ে নীরব ছিলেন তিনি। तो श्योर करते हैं कि ऐसे किसी भी ऑर्गेनाइजेशन को पूजा की व्यवस्था नहीं करने दी जाएगी जो इस तरह के इलीगल या प्रेशर टैक्टिक्स यूज़ करके। और अभी डिसीजन लिया है कि उनको पूरा पूजा का परमिशन ही हम लोग नहीं दे रहे हैं, उनको पूजा करने के लिए परमिशन डिनाई कर रहे हैं। পূজায় কি ধরনের পুলিশি ব্যবস্থা থাকবে সেই সম্বন্ধে বিস্তারিত জানান
পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। 253টি পুলিশ পিকেট, পুলিশ সহায়তা কেন্দ্র ও সিসি ক্যামেরার নজরদারি সহ বিভিন্ন ব্যবস্থা পূজার দিনগুলিতে থাকবে বলে উল্লেখ করেন পুলিশ সুপার। बूथ 60 होंगे, वॉच टावर्स 30 होंगे, ड्रॉप गेट्स 25 होंगे और लास्ट রাজধানীর পাশাপাশি জেলা ও মহকুমার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে পশ্চিম জেলার জেলাশাসক ও পুলিশ সুপার। পূজার দিনগুলিতে বাণিজ্যিক এলাকায় রাজনৈতিক কর্মসূচি এড়িয়ে চলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতি আবেদন রাখেন জেলাশাসক বিশাল কুমার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে চম্পকনগরে এক মহিলার মৃত্যুর ঘটনায় তার 2 ছেলে এবং এক পুত্রবধূকে আটক করেছে পুলিশ। মৃতার নাম মিনতি দেবনাথ, বয়স আনুমানিক 55 বছর। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছের নিচে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মিনতি দেবনাথের মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ছুটে যায় স্থানীয় থানার পুলিশ। তদন্তের স্বার্থে তার 2 ছেলে এবং এক পুত্রবধূকে আটক করে পুলিশ। মিনতি দেবনাথের মৃত্যু রহস্য নিয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেনি তার পাড়া প্রতিবেশী সহ নিকট পরিজনেরা। তবে মহিলার মৃত্যু নিয়ে উঠে এসেছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে চম্পকনগর থানা পুলিশ। আমাকে কিতারে করতে বাবা টস দিয়া দৌ না আমাকে আমরা টস তো সুইচটা বালা না এটা দিয়া পারতি না তো তুই এটারে নিচটা দিয়া ঘুরাইয়া জানান লাগে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। রেকর্ডিং।